আমার ডাল ভাজি করতে লাগতেছে আলু, ক্যাপসিকাম, পেঁপে, গাজর। আর লাগতেছে 1 কাপ ডাল। আমি 2 ঘন্টা এটা ভিজিয়ে রেখেছি, একটু ফুলেছে। আর টমেটো লাগতেছে, আর লাগতেছে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা। এই উপকরণ দিয়ে আমি ডাল ভাজিটা তৈরি করব। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব ডাল ভাজি করার জন্য। আমার একটু 1 চামচ আদা রসুনের পেস্ট, তারপরে আমি দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি মশলাটা তেলে ভাজা ভাজা করে নিলাম। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ 2 ঘন্টা ডাল ভিজিয়ে রেখেছি, একটু ফুলেছে, ডালটা দিয়ে দিব। তারপর আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিব। এখানে কেটে রেখেছি, এটা হচ্ছে গাজর, তারপরে পেঁপে, তারপরে এটা হচ্ছে আলু, ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামটা পরে দিব। ক্যাপসিকাম আর টমেটোটা আমি পরে দিব, কারণ এই সবজিগুলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দোকানে না কিনে খেয়ে বাসায় বানিয়ে খেলেই স্বাস্থ্যসম্মত হেলদি খাবার। এটা বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা সব ভিটামিনের চাহিদা পূরণ করবে। এখন আমি সবজিটা 5 মিনিট ভাজা ভাজা তেলে ভাজা ভাজা হতে দিব। আমার সবজিটা এখন সিদ্ধ হয়ে গেছে। আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, টমেটোটাও দিয়ে দিচ্ছি। এখন আমি গরম পানি দিয়ে দিব। আমি এখন সবজিটা একটুকু পানি দিয়ে সিদ্ধ করে ফেলবো, যেহেতু ভাজিটা একটু হালকা ঝোল ঝোল থাকবে। আমি আর কিছু আর পানি দিব না, তারপর লাস্টে একটু বাগার দিব। এখন আমি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। আমি 10 মিনিট সবজিটা সিদ্ধ করব। আমার ডাল ভাজি বাগার দিতে লাগতেছে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ আর 5 ফোড়ন, গরম মশলা। এই এখন আমি রসুনটা দিয়ে দিব, তারপর শুকনা মরিচটাও দিয়ে দিব। ডাল ভাজিটা আমি বাগার দিব, একটু গরম মশলা দিয়ে দিলাম। আমি পেস্টটা দিয়ে দিলাম। আমার পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে, বাগারের জন্য কমপ্লিট। এখন আমি 5 ফোড়নটা দিয়ে দিব। যে একটু 5 ফোড়ন রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। এটা জাস্ট ফ্লেভারের জন্য। এই 5 ফোড়নটা দিলে ডাল ভাজিতে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও দারুণ লাগে। আমার ভাজা ভাজা হয়ে গেছে।
আমি যে পেঁয়াজটা ভাজা ভাজা করেছি বাগারের জন্য সেটা আমি এখন দিয়ে দিব। ডাল ভাজির জন্য যে স্পেশাল একটা মশলা বাগার সেটা আমি এখন দিলাম। এই বাগারটার জন্যই মূলত দোকানের ডাল ভাজিটা সবাই পছন্দ করে। আমার ডাল ভাজিটা হয়ে গেছে, তাই আমি খাওয়ার কিছুক্ষণ আগে ধনেপাতা দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এটা হচ্ছে ডাল ভাজি। এটা রুটি অথবা ভাত দিয়ে খেতে খুবই মজা। এটার মধ্যে ভিটামিন ডি, এ, সি এবং আয়রন, ফসফরাস সব কিছুই এখানে আছে। বাচ্চাদের জন্য হেলদি খাবার। এই খাবার সবার জন্য বেটার। আপনারা এই প্রসেসে রান্না করে খেয়ে দেখবেন। এটা স্বাস্থ্যসম্মত এবং পুষ্টিগুণে অপূর্ব। আল্লাহ হাফেজ।